জয়দেব, ধন্যবাদ। আমি রয়েছি কলাপাড়ার একদম বেরিবাদ এলাকায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন এই কলাপাড়াতে। এখানে যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে, আমি ক্ষতিগ্রস্ত এলাকাতেই রয়েছি। এখানে আমি যে জায়গাটিতে রয়েছি, এখানে এই যে একটি লোক রয়েছে, তার এই ঘরটি একেবারে ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। আমি তার সাথে একটু কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন। আপনার ঘর তো আমরা দেখেছিলাম যে সুন্দর একটা ঘর ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার চাওয়া পাওয়ার কি জায়গা আছে? তারপর দেখা স্যার, আমার তো কিছু নয়, সব উড়ে নিয়ে গেছে স্যার। এখন যা দেন আপনি কর্তব্য যা করার আপনি করবেন। আমার তো আপনি দেখেন, আমার সব নাই, কিছু নাই, সব শেষ। প্রধানমন্ত্রীর কাছে চান? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আপত্তি করছি, আপনি যা খুশি তাই দেবেন দয়া করিয়া। এই আমার করা কিছু নাই, আর কি করবো? কারণ গরিব মানুষ, আমি কি করে খাবো? এই দোকান করে খাই মাত্র, একমাত্র নির্ভর কর সংসার। ধন্যবাদ। এই ঘূর্ণিঝড়ে পটুয়াখালী জেলায় প্রায় 2000-এরও বেশি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। 4টি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং প্রায় 3 শতাধিকেরও বেশি ঘর একেবারেই বিধ্বস্ত হয়েছে। একেবারেই মানুষ, সেই 3 শতাধিক ঘরের মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। এই পটুয়াখালী জেলায় এর আগেও যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল, প্রত্যেকটি ঘূর্ণিঝড়েই ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ। ঝড় ও জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করা এলাকার মানুষের এই দুঃখ দুর্দশার কথা জানতে, মানুষের পাশে দাঁড়াতে, ত্রাণ বিতরণ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কলাপাড়া আসছেন। কিছুক্ষণের মধ্যেই কলাপাড়া আসবেন। আনন্দ উচ্ছ্বাসিত মাননীয় প্রধানমন্ত্রীর পদচারণায় এই কলাপাড়া উপজেলার মানুষ দীর্ঘদিন পরে মাননীয় প্রধানমন্ত্রীকে সশরীরে দেখবেন, এজন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিনিও অনেক আনন্দ উচ্ছ্বাসিত রয়েছেন। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড।